মেলোনির সঙ্গে মোদিকে দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প। ইতালির ওপর আক্রমণ করলেন। তারপরই মেলোনির কড়া একটি জবাব এলো। G7 সামিটের সময় ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা তখন প্রকাশ্যে আসেনি। আর কেন হঠাৎ ট্রাম্প মেলোনির ওপর অসন্তুষ্ট হয়ে পড়লেন? মেলোনি যখন চাপে পড়লেন তখন নাকি মোদি তাকে ফোন করে যোগাযোগও করেন, কিন্তু পুরো বিতর্কের শুরুটা কোথা থেকে হয়? হঠাৎ কেন ইতালির পেছনে পড়লেন ট্রাম্প? একদিকে ট্রাম্প পিছু হটতে রাজি নন, অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও নিজের অবস্থানে অনড়। G7 মিটিংয়ের সময় যা ঘটেছিল তার কিছু ছবি এবং ভিডিও সারা বিশ্ব দেখেছে, কিন্তু সেখানে এমন কিছু ঘটনাও ঘটেছিল যেগুলিকে নিয়ে কোনো খবর বাইরে আসেনি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে প্রকাশ্যে শান্ত ছিলেন, কিন্তু আমেরিকায় ফিরে যাওয়ার পর হঠাৎ করে মেলোনির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরই মধ্যে খবর আসে মেলোনির সমস্যায় পড়েছেন দেখে মোদিজি নাকি তাকে ফোন করে কথাও বলেছেন। কিন্তু এই বিতর্কের সূত্রপাত কিভাবে সেটাই আগে জানা যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এই টানাপোড়েন শুরু হয় সেই G7 সামিট থেকেই, যেখানে মোদিজিও উপস্থিত ছিলেন। সেই সময় মোদিজি এবং মেলোনির একসঙ্গে তোলা ছবি এবং ভিডিও ব্যাপক আলোচনায় ছিল। তবে ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি সবসময় অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন, আর সেই অ্যাটেনশন যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে সেটা তিনি সহজে মেনে নিতে পারেন না। একসময় মেলোনি এবং ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো ছিল, এমনকি ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন মেলোনিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রান্সে আয়োজিত G7 সামিটের পর এই বিতর্ক এখন প্রকাশ্যে চলে এসেছে। সামিট চলাকালীন ট্রাম্প নাকি মোদিকে কিলার বলেও মন্তব্য করেছিলেন। এরপর আমেরিকায় ফিরে তিনি মিডিয়ার সামনে এমন একটি বক্তব্য দেন যা ইতালিতে বড়সড় আলোড়ন ফেলে দেয়। একটি মিডিয়া চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন G7 সামিটের সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করছিলেন। ট্রাম্প বলেন তার জনপ্রিয়তার কারণে মেলোনি নাকি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য বারবার আগ্রহ দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি নাকি মেলোনির ওপর দয়া করে সেই ছবিটি তুলেছিলেন। ট্রাম্পের এই দাবিকে অপমানজনক বলে উল্লেখ করে জর্জিয়া মেলোনি একটি কড়া প্রতিক্রিয়াও জানান। তিনি ট্রাম্পের সমস্ত বক্তব্যকে সম্পূর্ণ মন গড়া, ফেব্রিকেটেড এবং মিথ্যা বলে উড়িয়ে দেন। মেলোনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেন, আমি এবং ইতালি কখনো কারোর কাছে ভিক্ষা চাই না। এরপর জর্জিয়া মেলোনি আরও অভিযোগ করেন যে আমেরিকান প্রেসিডেন্ট নিজের মিত্র দেশগুলির সঙ্গে অনেক সময় অপমানজনক আচরণ করেন, কিন্তু যখন পশ্চিমা বিশ্বের প্রকৃত প্রতিপক্ষ বা শত্রুদের কথা আসে তখন তাদের প্রতি তিনি তুলনামূলকভাবে অনেক বেশি নরম মনোভাব দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ইতালির বিদেশমন্ত্রী তার নির্ধারিত আমেরিকা সফর পর্যন্ত বাতিল করে দেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ মেলোনির পেছনে এতটা কেন পড়লেন? এর উত্তর খুঁজতে গেলে ফ্রান্সে হওয়া সেই G7 মিটিংয়ের এমন কিছু ঘটনার দিকে তাকাতে হবে যেগুলি খুব বেশি আলোচনায় আসেনি। সাধারণত বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্টই সবথেকে বেশি মিডিয়া কভারেজ পান। পুরো ইভেন্টের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি, কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা ছিল। এর অন্যতম বড় কারণ ছিল মোদি ও মেলোনির সাক্ষাৎকার, যার একটি হটমাইক মুহূর্তও রেকর্ড হয়ে যায়। সেই ভিডিও পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বৈঠকের ভেতরে প্রবেশের সময়ও মেলোনি ও ট্রাম্পকে কথা বলতে দেখা যায়। তবে সেই দৃশ্যে ট্রাম্পকে কিছুটা অস্বস্তিকর দেখালেও মেলোনিকে খুবই ক্যাজুয়াল ও আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোথাও এমন মনে হয়নি যে মেলোনি বিশেষভাবে ট্রাম্পের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন। শুধু ভারতেই নয়, আমেরিকার বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মেও মোদি ও মেলোনির কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছিল। অনেকের মতে সেই কারণেই প্রত্যাশিত লাইমলাইট না পেয়ে ট্রাম্প বিরক্ত হয়ে পড়েন, আর নিজের গুরুত্ব বাড়িয়ে দেখানোর জন্যই পরে ট্রাম্প এমন মন্তব্য করেন যে মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার আগ্রহ দেখাচ্ছিলেন। G7 সামিট চলাকালীন ট্রাম্পের বিরক্তির কিছু ইঙ্গিতও দেখা গিয়েছিল। এক পর্যায়ে তিনি মোদিকে কিলার এবং একই সঙ্গে সুলজা হুয়া অর্থাৎ অত্যন্ত দক্ষ ও হিসাবী নেতা বলেও উল্লেখ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিরোধে মোদি কি কোনো ভূমিকা নেবেন? খবর অনুযায়ী পুরো বিষয়টি নিয়ে মোদি নাকি মেলোনির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে মেলোনি ইউরোপের এমন একজন নেতা যিনি নিজের দৃঢ় অবস্থান এবং স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত। পাকিস্তান, আমেরিকা কিংবা ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তার সিদ্ধান্ত এবং মন্তব্য একাধিকবার বড় বিতর্ক তৈরি করেছে। ইরান ইস্যুতেও তিনি অতীতে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছিলেন। অনেকের মতে এটাও ট্রাম্পের অসন্তোষের একটি কারণ হতে পারে। তবে ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত শিশু সুলভ, কারণ G7 এর মতো আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে একসাথে ছবি তোলাটা খুবই স্বাভাবিক এবং নিয়মিত ঘটনা। এই বিতর্ক নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।